আমাদের তরক্কি, আমাদের উন্নতি ইসলামকে ধরার মাঝি, ঈমানকে ধরার মাঝি, কোরআনকে ধরার মাঝি, আল্লাহ রসুলের আদর্শকে ধরার মাঝি আমাদের তরক্কি উন্নতি। আপনি বলতে পারেন হুজুর এই কাফের বেঈমানদের দুনিয়া, এত উন্নত রাষ্ট্র তাদের, উন্নত বিশ্ব তাদের, তাদের না নামাজ আছে, না রোজা আছে, না তাদের পাক পবিত্রতা আছে, দুনিয়া যত নষ্টামি দুষ্টামি তাদের জীবনে রয়েছে, তারা এত উন্নতি করলো কিভাবে? তারা এত ফায়দা পাইলো কিভাবে? একটা প্রশ্ন জাগে না দিলের ভিতরে? প্রশ্ন আসে না যে আমাদের উন্নতি যদি নামাজের মধ্যে হয়, কোরআন ধরার মধ্যে হয়, আল্লাহ রসুলের আদর্শ সুন্নাত ধরার মাঝে হয়, তাহলে তারা এত উন্নতি কিভাবে পেল? এই কাফের দুনিয়া এত তরক্কি উন্নতি লাভ কিভাবে করলো? আমার ভাইয়েরা, কাফের দুনিয়ার তরক্কি ভিন্ন, তাদের রাস্তা ভিন্ন, আমাদের রাস্তা ভিন্ন, তাদের গতি ভিন্ন, আমাদের গতি ভিন্ন, তাদের থাকার জায়গা ভিন্ন, আমাদের থাকার জায়গা ভিন্ন। মুমিনের থাকার জায়গা, যাওয়ার জায়গা জান্নাত, কাফের বেঈমানদের থাকার জায়গা, যাওয়ার জায়গা হলো জাহান্নাম। রাস্তা দুইটা, ডান এবং বাম, যে যেভাবে চলবে তার তরক্কি সেভাবে হবে। আমাদের তরক্কি উন্নতি পীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তালিম, সুন্নাহ মানার মধ্যে আমাদের তরক্কি।